প্রিয়া রোজ জানতে তোমাদেরকে স্বাগত জানাই। আর বসে পড়েছি আর্যকে নিয়ে, এখানে আর্য বসে আছে। আজকে আবার অনলাইন ক্লাস আছে, অনলাইন ক্লাসটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই প্রচণ্ড গরমে সাবধানে থেকো, যথেষ্ট পরিমাণে জল খেও, ছাতা, সানগ্লাস, সানস্ক্রিন সব ইউজ করো, যতটা পরিমাণে ফ্লুইড খেতে পারবে ততটা ভালো। তো চলো আজকে দিনটা কেমনভাবে কাটাই দেখছি। আর্যর অনলাইন ক্লাস হয়ে গেছে, এবার স্নান টান করে নিয়েছি, আমিও করে নিয়েছি, আর্যও করে নিয়েছি স্নান। আর আজকে একটা বিশেষ দিন, আজকে হচ্ছে ভাই মানে আমার দেওরের জন্মদিন। তো আজকে কি রান্না হচ্ছে তোমাদের দেখাবো। আজকে 5 রকম ভাজা হবে, শাক তো ভাজার মধ্যেই থাকবে, শাক হবে, আর হচ্ছে শাক তো হচ্ছেই, তার সাথে হচ্ছে মাছের ঝাল, আলু পটলের তরকারি আর বাচ্চাদের ঝোল। তো চলো, ভাজাভুজিগুলো এর মধ্যে হয়ে গেছে। তো কী কী ভাজা হয়েছে চলো দেখে নিই। তো এখানে ভাজা হয়েছে আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, 3 রকমের ভাজা হয়েছে। শাকটা ভাজা হবে আর মাছ ভাজা হবে, তাহলেই 5 রকম পদ মানে 5 রকম ভাজা হয়ে যাবে। এখানে আলু পটলের জন্য আলুটা আর পটলটা আলাদা করে ভেজে নিয়েছে, অনামিকাই রান্না করছে আলু আর পটলের তরকারিটা। আর এখানে আলু পটলের জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছে, আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছে, আর রান্নাটা হচ্ছে। আর এই পাশে কড়া বসিয়েছি, এই পাশের কড়াতে আমি মাছটা ভাজবো, মাছটা করে নেব তাড়াতাড়ি, আর বাচ্চাদের ঝোলটা করে নেব। আর আমি আজকে স্পেশাল কি করবে ভাইয়ের জন্য? স্পেশাল বিকালে হবে কেক টেক বানাবো। আচ্ছা, সবাইয়েরই জন্য জন্মদিনে হয়, কেক বাড়িতে বানানো হয়। আর সবাইকে বলে রাখি অনামিকা যে কেকের স্পেশালিস্ট। হ্যাঁ হ্যাঁ সত্যি হবে না তখন না, কেকের সত্যি কেকের স্পেশালিস্ট, ও ভীষণ ভালো কেক বানায়, ভীষণ ভালো। রাখি যে ভালো হবে কি হবে না, নরম হবে না হবে না। না না, ও ভীষণ ভালো কেক বানায়। আর হচ্ছে গিয়ে রাতে রান্না কি হবে? রাতে একটা সারপ্রাইজ থাক, রাতেরটা তখন দেখাবো রান্না করতে করতে। আচ্ছা, রাতেরটা সারপ্রাইজ। তো চলো, আমি এদিকে দেখো মাছটা ধুয়ে হলুদ আর নুন মাখিয়ে রেখে দিয়েছি, এখন মাছটা ভেজে নেব, চটপট রান্নাগুলো কমপ্লিট করে নিই। চলো, এটা হচ্ছে ভাত বসানো হয়েছে এখানে, আর রান্নাগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে মাছের ঝাল হয়েছে, ঝোলটা একটু বেশি রেখেছি আমি। আর এটা টকের ডাল হয়েছে, এটা হয়েছে আলু পটলের ডালনা, এটা হয়েছে শাক, আর এটা তো দেখিয়েছি আগেই। এই মাছ ভাজা দুটো আর্যদের জন্য রাখা হয়েছে, আর্য ঐশীর জন্য। মা একটা বিশেষ রান্না করেছে, সেটা হচ্ছে কাঁচকলার খোসা ভর্তা। তো ওটাকে ভালো করে খোসাটাকে রসুন দিয়ে ভেজে নিয়ে, রসুন দিয়ে বেটে নিয়ে তারপর করেছে। তো আশা করি টেস্টটা দারুণ হবে। চলো, এখানে চাটনিটা করে নিয়েছে, খুব সুন্দর করে চাটনিটা হয়েছে। মা যেরকম ইউনিক স্টাইলে চাটনি করে সেরকম চাটনিটা করেছে, খুব ভালো হয়েছে দেখতে, মনে হচ্ছে খেতেও ভালো হবে। ভাইকে খেতে দেওয়া হয়েছে, এখন সব রান্না বান্না করে খেতে দেওয়া হয়েছে। চলো খেয়ে নিই। হচ্ছে কেক, কেকের ব্যাটার মাখানো হচ্ছে। আর আমাদের স্পেশালিস্ট কেক বানাচ্ছে আজকে বরের জন্মদিনে, কেক বানাচ্ছে। ঠিক আছে, কেকটা বেক হয়ে যাক, তারপরে যখন বেক করতে দেবে, বেক হয়ে গেলে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। খুব সুন্দর কেক বানায়, আমার জন্মদিনে যে কেকটা বানিয়েছিল ভীষণ ভালো কেক বানিয়েছিল, খুব দারুণ হয়েছিল কেকটা। আর এবারে কেকটাও আশা করি খুব ভালো হবে। চলো দেখি কী করি।
এদিকে বসিয়েছি চা। তো আমরা তিনজন চা খাবো, একটু চা করছি। তো চাটা করে নিই, তো চলো। এইটা হচ্ছে আমাদের স্পেশালিস্ট বানিয়েছে কেক। তো দেখতে ভীষণ সুন্দর হয়েছে কেকটা। তো এবার এটাকে ডেকোরেট করা হবে, ডেকোরেট করে তারপরে আবার ফাইনালি দেখানো হবে। চলো আমি আমার সুন্দর মুখটা দেখাই, আমি তো সুন্দর মুখটা দেখাই। তো ঘেমে নিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। এখন হচ্ছে চিকেনটা আজকে ভাবছি কষা করবো না, আজকে করবো রেজালা। তো কীভাবে রেজালা করছি অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর রেজালার জন্য যা যা দরকার, যা যা উপকরণ আছে সব রেডি করে নিয়েছি। চলো কী কী লাগবে দেখিয়ে দিই তোমাদের। চলো, প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি শুধু দই দিয়ে আর একটু নুন দিয়ে। চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। এটা চিকেন। এখানে পেঁয়াজটাকে আমি চোখো চোখো করে কেটে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে হচ্ছে কাজু আর পোস্ত বাটা। আর এটা হচ্ছে একটা সিক্রেট মশলা করেছি। তোমরা যদি কেউ জানতে আগ্রহী হও তবে আমি বলবো, নাহলে বলবো না। কমেন্ট করে অবশ্যই জানাও তোমরা কেউ জানতে চাও কি না। এটা একটা সিক্রেট মশলা রেজালার। তো আর আমার রেজালায় আমি যখন রেজালা করি তখনই একটু এক্সট্রা করে আমার পেঁয়াজটা বেশি লাগে। তো পেঁয়াজটা আমি আরও একটুখানি কুচি কুচি করে কেটে নিয়েছি, মানে সরু সরু করে কেটে নিয়েছি। এটা বানাবো বারিস্তা। তো চলো, আমি যে পেঁয়াজটা ভাজতে দিয়েছি, পেঁয়াজটা ভেজে এটা বারিস্তা করে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে যাক, তারপরে বাকি প্রসেসটা শুরু করবো। তো এটা হচ্ছে কেকের ফাইনাল লুক ডেকোরেট করার পরে। খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, মানে সত্যি কথা। ওকে আমি বলছি একটা বেকারি খুলে নাও, এত ভালো লাগছে কেকটা করেছে, এত সুন্দর করেছে, দারুণ হয়েছে। চলো, আমি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে আর গোটা গরম মশলা বলতে দুটো তেজপাতা, তারপরে হচ্ছে দুটো এলাচ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। চলো, এবারে চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে এবার কষতে দেবো। কষা হয়ে গেলে তারপরে দেখাচ্ছি। কাটবে এখন। চলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বাবাই, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে বল সবাইকে। এবার হাত দিয়ে নাও, ছুরি দিয়ে তুলবে না। একটু খাও, একটু খাও, একটু খাও, একটু খাও। হচ্ছে চিকেন রেজালার ফাইনাল লুক। তো চিকেন রেজালাটা এখন হয়েছে দেখতে, এবার জানি না খেতে কেমন হবে। এটা হচ্ছে ফাইনাল লুক। চলো, রান্নাবান্না হয়ে গেছে, অনেকক্ষণ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে রান্না সবাই বলেছে খুব ভালো হয়েছে। তো বাচ্চা থেকে সবাই খেয়েছে, শুরু করে সবাই খেয়েছে। তো সবাই বলেছে খুব ভালো হয়েছে। তো চলো, আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করি। আবার কালকে দেখা হবে একটা নতুন ব্লগে। চলো, গুড নাইট। সঙ্গে থাকবে আর সবসময় ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। থ্যাংক ইউ, গুড নাইট।